ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে ভিসা জটিলতা সহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান চান ব্যবসায়ীরা। তারা বলছেন, সম্পর্ক স্বাভাবিক থাকলে বাণিজ্য বাড়বে, পণ্য তৈরির কাঁচামাল প্রাপ্তি সহজ হবে এবং মূল্যস্ফীতিও অনেকটা কমবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। পারস্পরিক বাণিজ্যে ভারত এগিয়ে থাকলেও ভারসাম্য আনতে বাংলাদেশের চেষ্টার কমতি নেই। সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই উত্তপ্ত। সীমান্ত এবং রাজনৈতিক উত্তেজনায় উভয় দেশই পরস্পরের জন্য পর্যটন ভিসা স্থগিত করেছে, যার প্রভাব পড়ছে বাণিজ্যেও। বাণিজ্য গ্যাপটা যদি আমরা পূরণ করতে চাই, আমাদের দুদেশের কূটনৈতিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে একটা আলোচনার প্রয়োজন, যার মাধ্যমে আমরা এই বাণিজ্যটাকে ক্যাপিটালাইজ করতে পারবো বলে মনে করি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় $1.5 বিলিয়ন পণ্য, যার মধ্যে অন্যতম তৈরি পোশাক। এই গার্মেন্টস মালিক বলছেন, রপ্তানি বাড়াতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের আলোচনা হতে হবে মর্যাদার ভিত্তিতে। ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এখন কোনো করিডোর বলেন, কোনো বাধা বলেন, কোনো দেওয়াল বলেন, সেটা রাখা উচিত হবে না। তবে অবশ্যই সেটা পারস্পরিক স্বার্থের মাধ্যমে, সেটা আমার স্বার্থ রক্ষা করে হতে হবে, উইন উইন সিচুয়েশনের মাধ্যমে হতে হবে। আরেক গার্মেন্টস মালিক মনে করেন, ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া ক্রেতারা তেমন একটা বাংলাদেশমুখী হবে না। নতুন সরকার যদি যে আসুক, নতুন যদি না আসে, তাহলে এই দেশটা আমাদের স্টেবল হবে না। স্টেবল গভর্নমেন্ট না হলে অ্যাকচুয়ালি কেউ ইনভেস্ট করবে না এই দেশে, বাইরেও আসবে না। পোশাক রপ্তানিকারক সমিতি বিকেএমই এর সভাপতি বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনায় আগুনে ঘি ঢেলেছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট জটিলতা। খেলাকে ধর্ম বা আমাদের রাজনৈতিক ইস্যুর মধ্যে টেনে নেওয়া, এটা খুব ভারত অন্যায় করেছে। এটা তো এই জায়গায় ক্ষতিগ্রস্ত আমরা, ভারতও, তবে আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। তাদের মতে, ভারত ও চীনের পণ্যের উপর 500% শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বিল পাশ হলে সুফল পেতে পারে বাংলাদেশ। এজন্য কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।